মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। এখন যাব আমরা টিফিন করতে। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। চলো, মাম্পু উঠে গেছে, ও নিচে টিফিন করবে। চলো আমরা এখন যাই নিচে। এই হোটেলের প্রত্যেকটা দেওয়ালে খুব সুন্দর পেন্টিং আর আর্ট পিস আছে। এই দেওয়ালের আর্ট পিসটা সব থেকে সুন্দর। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট রুমে। আগে মাম্পুকে দুধ কর্নফ্লেক্স খাওয়াই, তারপরে আমি ব্রেকফাস্ট করব। মাম্পুর খাবার চলে এসেছে, দুধ আর কর্নফ্লেক্স। বাবা আসছে। আদিত্য এদিকে নিজের ব্রেকফাস্টটা আনতে গেছে। আজ যে ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, ইডলি, শরবত আর ডিম, আর সঙ্গে ছিল পাউরুটি, দুধ কর্নফ্লেক্স সব কিছুই। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা রেডি হয়ে বেরোবো। এবার রুমে যাওয়া যাক। মাম্পুর কাণ্ড দেখো, সে নাকি বাবাকে এখন মোজা পরাবে। মোজা পরিয়ে দিবি? ও, তোর মোজা তুই একা পরবি আর আমার মোজা তুই আমাকে পরিয়ে দিবি। বড় হয়ে গেছে। ও বাবা, কত চেষ্টা করছে। আচ্ছা ছেড়ে দাও, বাবা পরে নেবে। ওকে, হয়ে গেছে কি? চলো এবার যাবো, চলো। আমরা লাগেজ নিয়ে নিচে চলে এসেছি। সেগুলো অলরেডি গাড়িতে রেখে দেওয়া হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা হোটেল থেকে রওনা দিয়ে দেবো। এখানে প্রথমে কিছু সাইট সিন দেখে তারপরে আমরা কলকাতার দিকে রওনা দেবো। আমরা হোটেলকে বাই বাই করে এগিয়ে চললাম। প্রথমে যাব ভাবছি ডিয়ার পার্কের দিকে। ডিয়ার পার্ক আমাদের হোটেলের খুবই কাছে। শান্তিনিকেতনের বাড়িগুলো খুবই সুন্দর, খুব নিরিবিলি এই এলাকাটা। আর প্রত্যেকটা বাড়ির সামনের সুন্দর সুন্দর বাগান যেন চোখ কাড়ে। চলে এসেছি আমরা ডিয়ার পার্কে। এখানে টিকিট কেটে পার্কে এন্ট্রি করতে হয়। এই ডিয়ার পার্কটা বোলপুর বন বিভাগের আন্ডারেই পড়ে। মাম্পুকে নিয়ে চিড়িয়াখানায় আগে কোনোদিনও যাইনি। এই ফার্স্ট টাইম কোনো বন্য প্রাণীকে দেখাতে চিড়িয়াখানার মতন একটা জায়গায় এসেছি। এইটাকে ঠিক চিড়িয়াখানা বলতে পারবো না, কারণ এখানে শুধুমাত্র হরিণে আছে। এখানেও ঢোকার মুখে খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে। বলা হয় না, গাছ থাকলে কোনো জায়গার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। তেমনই শান্তিনিকেতনের যেদিকে তাকাবেন না কেন সেই দিকেই বড় বড় বিভিন্ন ধরনের গাছ, নালে ফুলের বাগান, যার ফলে শান্তিনিকেতনের সৌন্দর্য আরো বেড়ে গেছে। মাম্পু, হরিণ দেখো, দেখ কত। চলে যাবো তোমার সঙ্গে, ও হরিণের কাছে যাবো, ওখান থেকে ঢুকে যা। তাহলে তুই ওই দেখ ঢুকছে, ঢুকে যাও হাত দিয়ে এরকম করে হাত দিয়ে এরকম করে ঢুকতে হবে। হরিণ কি ওদের কাছে যাবি? না, ও কিছুতেই ভয় পায় না। ওর মধ্যে ভয় দৌড় নেই। প্রচুর হরিণ রয়েছে, আর প্রত্যেকটা হরিণের মাথায় শিং কি বড় বড়। এখানে আবার একটা ওয়াচ টাওয়ারও আছে। বেশি উঁচু নয়, কিন্তু মানুষজন দেখছি ওর উপর উঠে চারদিকটা দেখছে। আর মাম্পুও দেখলাম ওদের মতন এখন ওয়াচ টাওয়ারে উঠবে, তা আবার একা একা। বাবারও হাত ছেড়ে দিয়ে নিজে একা একা সিঁড়িতে ওঠার চেষ্টা করছে। আদিত্যকে কোলে করে ওঠাচ্ছে বলে সে জিদ করে, দেখো সে একা একা উঠবে বলে সে নেমে গেল কোল থেকে। সে একা একাই সিঁড়িতে উঠবে ওয়াচ টাওয়ারে। মাম্পু যত বড় হচ্ছে ওর মধ্যে একটা জিনিস খুব লক্ষ্য করছি, ও একা একাই সব কিছু করার চেষ্টা করে। ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে অনেকটাই দেখা যাচ্ছে বলে তার ওয়াচ টাওয়ারে থাকতে বেশ মজা লাগছে। সে তো ওয়াচ টাওয়ার থেকে নামতেই চাইছে না। এখানে একটা মাছের অ্যাকোয়ারিয়াম রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। এই অ্যাকোয়ারিয়ামের চারপাশে বিভিন্ন ধরনের পাখির মডেল করা রয়েছে, যেগুলো দেখলে এক নজরে সত্যিকারের মনে হচ্ছে।
অ্যাকোয়ারিয়ামটা বেশ বড়, আর এর চারদিকের ঘন জঙ্গলটা দেখো। এখানে কি গাছ নেই, বিভিন্ন ধরনের গাছ রয়েছে। আর ওই দিকে দেখো আমার বদমাইশের কাণ্ড, সে নাকি এখন এর ওপরে উঠবে, তার জন্য ট্রাই করছে। দেখো একটা বাচ্চা ছেলে ওরম করে ডিঙিয়ে গেছে বলে ওরও এখন ওখানে ওঠা দরকার। না, করবে করবে, আর ওইটা দেবে। বাবা, হ্যাঁ হ্যাঁ, Successful. ইয়াস। এতক্ষণ ধরে ওনার এখানে ওঠা, ওখান থেকে ঝাঁপ খাওয়া, নানা রকম কাণ্ড চলেছে। তাই উনি এখন হাঁপিয়ে গেছেন, চললেন এখন সিট খুঁজে বসার জন্য। আগে সিটটা নিজেই পরিষ্কার করে নিল, এখন উঠে বসে পড়লেন সিটের মধ্যে। এখন রেস্টের দরকার কিছুক্ষণ। হরিণগুলোকে খাবার দেওয়া হয়েছে, সেই জন্য ওরা একদম কাছে চলে এসেছে, একদম চোখের সামনে। আর এখানে ওরা খাওয়া দাওয়া করছে, ওইদিকে গাছপালা পাতা এইসব দিয়েছে, কিছু হরিণ সেখানে খাচ্ছে। আর এইখানে মনে হয় ওদের জল ফল কিছু খাবার দাবার দিয়েছে, ও এখানে খাচ্ছে। কত বড় বড় হরিণ দেখো, আর প্রত্যেকটা হরিণের মাথায় দেখো শিংগুলো, কি বিরাট বিরাট। এত হরিণের মধ্যে আবার ছোট ছোট পুচকে হরিণও আছে, তাদের দেখতে কি সুইট লাগছে। তারা এখন মনের আনন্দে গাছের পাতা খেতে ব্যস্ত। এই যে দেখ দেখ, হরিণটাকে দেখ। হরিণটা দেখ। হরিণ দেখে বেরোনোর পর রাস্তায় এসে প্রচুর কুকুর দেখতে পেয়ে মাম্পু কুকুরদের দিকে চলে যাচ্ছিল। মাম্পুর যে কুকুর বিড়াল কি পছন্দ, কি আর বলবো। কুকুরের কাছে যাতে না যায় সেই জন্য টেনে আমি গাড়ির দিকে নিয়ে যাচ্ছি। যেতে যেতে এই বাড়িটার সুন্দর বাগানটার দিকে চোখ পড়ল, দেখে থমকে দাঁড়িয়ে পড়লাম। এই বাড়িটার একদিকে এনারা ফুলের গাছ চাষ করেছেন, আরেক দিকে পুরো সবজির গাছ চাষ করেছেন। বাগানটা বেশ বড় আর খুব সুন্দরভাবে মেনটেন করা। বাগানটার মধ্যে যে শুধুমাত্র ফুলের গাছ বা সবজির গাছ আছে তাই নয়, এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে। এই বাগানটার একটা সাইডে একটা বড় বগনভিলার গাছও রয়েছে, পিঙ্ক কালারের ফুলে পুরো ভর্তি গাছটা। থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। তোমায় কি দিয়েছে দেখি? ওলে বাবলে, চলো চলো মা। এখন আমরা চললাম কঙ্কালীতলা মায়ের মন্দিরের দিকে, মাকে দর্শন করার জন্য। কঙ্কালীতলা মায়ের মন্দিরটা বোলপুর শান্তিনিকেতনের থেকে একটু দূরেই, প্রায় 40-45 মিনিট লাগলো আমাদের এখানে পৌঁছাতে। মন্দিরের সামনে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে দেখতে পেলাম। শান্তিনিকেতনের ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন কাঠের বাদ্যযন্ত্র এখানে পাওয়া যাচ্ছে, এগুলো মোটামুটি আমরা সোনাঝুরি হাটে কালকে দেখেছি। কঙ্কালীতলা মায়ের মন্দিরের সামনে প্রচুর দোকান রয়েছে, যেখানে পুজো দেওয়ার জন্য ডালি পাওয়া যাচ্ছে, ফুল মালা ধূপকাঠি সবকিছুই পাওয়া যাচ্ছে। কত কলা আছে, আচ্ছা কত কলা আছে। ঠাকুরের জিনিস কিনতে এসে দোকানের মধ্যে কলা দেখতে পেয়ে মাম্পু বলছে কত কলা আছে এখানে। আমরা ঠাকুরের পুজোর জন্য ডালি সংগ্রহ করে নিয়েছি, এর মধ্যে বিভিন্ন ধরনের ফল রয়েছে, প্রসাদ রয়েছে, ধূপকাঠি রয়েছে, আর একটা মায়ের সিঁদুরও রয়েছে। মন্দিরের ভেতরে এসে দেখলাম মন্দিরের মধ্যে প্রচুর ভিড়, প্রচুর লাইন পড়েছে। মন্দিরের একটা সাইডে দেখলাম রান্না হচ্ছে, মনে হয় ভোগের রান্না। আধ ঘন্টা ধরে লাইনে দাঁড়ানোর পরও একটুখানি এগিয়েছি, যার লাইন মনে হচ্ছে এখানেই 2 ঘন্টা কেটে যাবে। মন্দিরে এতটাই ভিড় ছিল যে অনেক কষ্টে ঠাকুরের পুজো দিতে পেরেছি। মাম্পু তো বাইরে বাবার সঙ্গে দাঁড়িয়েছিল আর খুব কান্নাকাটি শুরু করে দিয়েছিল।
ওর খুবই খিদে পেয়ে গেছিল, তাই মন্দির থেকে বেরিয়ে একটু এগোতে না এগোতে এই রেস্টুরেন্টটা আমাদের চোখে পড়লো। রেস্টুরেন্টের নাম ছিল ১৬ আনা বাঙালি হেসেল। রেস্টুরেন্টের ভেতরে ইন্টেরিয়র ডেকোরেশনটা খুব সুন্দর, পুরো একটা গ্রামের আমেজ রয়েছে, আর দেয়ালগুলো যেন মনে হচ্ছে পুরো মাটির। এখানেও থালি সিস্টেমের খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, তো আমরা থালি অর্ডার করে দিয়েছি আর সঙ্গে মাছ মাংস নিয়ে নিয়েছি এক্সট্রা। কালকে ডাব চিংড়ি নিয়েছিলাম, আজকে তাই চিংড়ি মাছের মালাইকারি নিয়েছি, আর সঙ্গে নেওয়া হয়েছে পাবদা মাছের ঝাল, আর ভাত, বেগুনি, আলু ভাজা, পোস্ত, ডাল আর তরকারি এবং চাটনি, পাঁপড়, মিষ্টিও সঙ্গে ছিল। খাবারের কোয়ালিটি বেশ ভালো। খাওয়া দাওয়া শেষে বাইরে আসা মাত্রই একটা দোলনা দেখতে পেলাম, তারপর সবাই মিলে কিছুক্ষণ ধরে দোলনা চললাম। এই রেস্টুরেন্টটা বেশ সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাওয়া দাওয়ার কোয়ালিটিও বেশ ভালো, আর চারদিকটা খুব সুন্দরভাবে সাজানো। বোলপুর থেকে কঙ্কালীতলা যাওয়ার পথেই এই রেস্টুরেন্টটা পড়ে। আমরা একদম ঠিক সময় এসেছি, এখানে এসে সিট পেতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি। এখন বেরোনোর সময় দেখছি লাইন পড়ে গেছে সিটের জন্য। খাওয়া দাওয়ার শেষে গাড়িতে উঠে একদম রওনা দিলাম কলকাতায় ফেরার উদ্দেশ্যে। মাঝখানে শুধু একবার শক্তিগড়ে দাঁড়াবো। আমরা এসে পৌঁছেছি শক্তিগড়ে আদি ল্যাংচা ভাণ্ডারে। এখান থেকে আমরা শক্তিগড়ের স্পেশাল ল্যাংচা কিনবো। রেস্টুরেন্টটা বেশ বড়, আর এখানে বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। এখানে শুধুমাত্র মিষ্টি পাওয়া যাচ্ছে তাই নয়, এখানে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে বিভিন্ন মুখরোচক খাবার দাবারও পাওয়া যাচ্ছে। বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে এখানে, সীতাভোগ, ল্যাংচা, মিহিদানা সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। দোকানের সামনেই রয়েছে একটা চায়ের দোকান, সেখান থেকে আমরা চা খেলাম। তারপরে সল্টলেকে পৌঁছে পারমিতা আর স্পন্দনকে ড্রপ করে আমরা এখন বাড়ির পথের দিকে চললাম। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো থেকো। টাটা, বাই।